আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি শালাস ব্লগ থেকে। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুদের জন্য। আজকের ভিডিওতে থাকছে আমার মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানিটা আমি আমার স্টাইলে বানাবো, তার জন্য প্রথমেই দিয়ে দিলাম মাটনের মধ্যে আদা বাটা। আমি যেহেতু একটু মশলা বেশি পছন্দ করি মশলা চিকেন বিরিয়ানির মধ্যে, সেই জন্য একটু বেশি করে দিব। আর মাটনে তো তোমরা জানোই সবসময় সমান সমান জিনিস থাকে, মানে আদা রসুনের ভাগটা সমান সমান হয়। তো এই জন্য আমি সব টাটকা টাটকা মশলা বেটে নিলাম। 3 চামচ দিলাম মোটামুটি রসুন বাটা, 3 চামচ আদা বাটা, কোনোটাই কম বেশি দিব না। এই দিয়ে দিলাম। আর দিয়ে দিব, তো আমার টক দই শেষ হয়ে গেছে, আর আমি এই জন্য খাঁটি দুধ নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা গোটা লেবু, একটা গোটা লেবু দিলে এটা সুন্দর মতো টকদের কাজটা হয়ে যাবে আমার। আর দুধটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই গাঢ়, একদম খাঁটি, যেখানে কোনো পানি নেই। তো দেখো এটা হয়ে গেল, এটা মিক্সড করে নিলাম। আর এটা খুবই ঠান্ডা আছে, এই জন্য আর কোনো টেনশন নাই। দিয়ে দিলাম মাটনের মধ্যে, সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মাংসটাতে আগে থেকে লবণ দিয়ে মাখানো ছিল বলে দেখানো হয়নি, এই জন্য দুঃখিত। এই যে একটা জিনিস জুম করে দেখাই তোমাদেরকে, দেখো এর মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। এই যে মশলাটা, এই মশলাটার মধ্যে চিনি দেওয়া আছে, দেখো। এখন আমরা বিরিয়ানি মশলা অ্যাড করলাম, সেই সাথে একটু টমেটো সস দিলাম। এটা আমি দেখালাম না, কারণ এখন পুরোটা আমি প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দেওয়ার পরে বাকি রান্নাটা হয়ে গিয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাইনি। আর এখন চাল ভেজে নিচ্ছি। চাল ভাজার সময় আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর একটা জিনিস, আমি মাটন রান্না করার সময় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি, বা বাড়তি কোনো মশলা, দারচিনি এলাচ কোনো কিছুই ব্যবহার করিনি। যেটা মশলার মধ্যে ছিল, বিরিয়ানি মশলার মধ্যে, আমি শুধু সেটাই দিয়েছি। খুবই অল্প উপকরণে, খুবই ঘরোয়া পরিবেশে আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তো সঙ্গে থেকো, একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।